যখন আমার স্বামী ছিল কপালতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বানছি কত বারা পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বানছি কত বারা বাবুল ভাই আমাকে দুইজনের গাহান হুন্যা রাগের ঠেলাই 100 টাকা 1000 টাকা দিছে আরে কি জাদু করিলা রে তোমরা কি মায়া লাগাইয়া কেবল বকশিসের নাল বাইরেছে পরে যখন যখন পামু তখন এই যে না না ও বকশিসের মাথা বাই করছে দিব আচ্ছা শুনো আজকে তুমি মনে করো গাহান কবা আমি নাচমু ঠিক আছে তাহলে গাহানটা দইটা হালাও কি নানি জানি কি করলো হ্যাঁ নানি জানি কি কানে কানে একটা কথা কইছে আমার কি কইছে দাদা ভাই বহুত ফাঁকে থেকে আইছো তো নাতি নকর নেইছো এই গাহানটা কই কোনটা আমার স্বামী বললে কান্দিস না তোরা পারা নানি রে হ্যাঁ ইরা কইলে মাইশান জুতা ঢেল দেয় নানি কই নানি কইছে তাহলে তো কোনই না গে আজকে ভালোবাসা দিবস ভালোবাসা দিয়ে উজাড় করে থই যামু যত ভালোবাসা আছে সখী ফুটতেন ভালোবাসা নইছি আবার বাসা মানে বাড়ি গন না কিন্তু ভালোবাসা বাসা এই যে দেখুই যাবো আজকে মানিকগঞ্জে তো সাউন্ড অসাধারণ ভালো কিন্তু মাঝে মধ্যে বুঝি না কি কইতেছি হ্যাঁ তার নয়া বেড়া গোরা হ্যাঁ আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পারার সারারা বউ মরিলে কান্দিস না রে তোরা আবার নানিরা কব আঙ্গর কথা কিছুই কইল না জন্তু ভাই আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পারার নানিরা স্বামী মরলে কান্দিস না রে তোরা কপালতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বানছি কত বারা পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বানছি কত বারা যখন আমার স্বামী ছিল কপালতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বানছি কত বারা পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বানছি কত বারা এখন আমার স্বামী নাই সুখ খুঁজে জায়গা নাই এখন আমার স্বামী নাই সুখ খুঁজে জায়গা নাই ঘরের পিছনে দেখি পাতুলে খারা আমার বউ মরিলে ওই আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পারার সারারা ও মরিলে কান্দিস না রে তোরা না না ইতিহাসটা কেরা দিছে জানো হ্যাঁ মির্জাপুর থানার আওয়ামী লীগের সম্মানিত সদস্য বাবুল ভাই আমাকে দুইজনের গাহান হুন্যা রাগের ঠেলাই 100 টাকা 1000 টাকা দিছে এই যে নাও জমান নেও না না ওখানে এই আমার কেরা টাকা দে আল্লাহ রহমত কর আল্লাহ আল্লাহ গো তুমি এগর হায়াত দারাজ কইরো প্রত্যেক ওই যে টাকা ছাড়ো আমিন দা পরেই ধরি
এই বাড়ির মালিক লন্ডন প্রবাসী, আমাদের দুইজনকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। মারহাবা। আপনার জন্য 14 তারিখের ডাবল ভালোবাসা। কে হাতে গাইয়া ভালাবো? না, না। কাম করে গাইয়া ভালাবো। ওখানে একটা বুদ্ধি বের করে কি করে খামো। নাতি ভাই, ও। এটা বুদ্ধি ভাই কর। একটা বুদ্ধি পাইছি, কি? নাও যাইয়ে চুরি করি গে। হেই, কে পাগল। এদিকে খবর জানাস না, তানু তার খবর জানাস। কে কি হইছে? আমি দেখছি কে? প্রথম ঘুষি দেয় নাহের মধ্যে। হ্যাঁ, নাহের বাসি ভাইঙ্গা কল করে রক্ত মরে। হাইরে ভাই মার দেয়নি, চুরি ধরা বলে মারে খালি। না না, ও, ওই যে আবুলে মাই বই রইছে না। নানি হ্যাঁ, ওই যে আবুলে মান না হলা বুড়া নের বেরিয়া মানুষ দিয়ে যদি সুর ফিরাইতো, নেতা নেতা বুঝা। নেতা নেতা বুড়িয়া মানুষ দিয়ে ওরা 2-3 বাড়ি দিত, ওরা নই গে তো আর পিডা হাইতো নামটা চুরি করে শান্তি পেতাম। ও এটা আওয়ামী লীগ সরকার, হ্যাঁ। ও তো ভাই আইনটা করবো না, হ্যাঁ। আমি চুরি করবো না। তাইলে কি করে খামো? আগে তো সদাগর বাণিজ্যে যেত। বুদ্ধি আছে। করণের মাঝে বাড়ি আছো, করণের মাঝে। ওই যে দেখছে টেহা পাইছি কেরা জানি টেহা হাওলাত চাবো এই, এই, না, টেহা হাওলাত দিহাম না। না এই চেহারা না, কেরা চোখ চোখে দেখা যায়। ওগো আপনি মাঝি। কেরা কথা নেই, বাচ্চা নাই, বাচ্চা একটু ভুকুত করে ঢুকে ওগো মাঝি ভাই, কি? আমি সেই উজাননগরের চাঁদি সওদাগর। হ্যাঁ, সবাই প্রণাম প্রণাম প্রণাম। নাতি ভাই, ও এই উজানি নগর 400 করেছে, একটু প্রণাম করো গা। সদর মেশে আগে হন, সদাগর মশা, আমি আমনের এই জীবনে প্রথম দেখলাম। হ্যাঁ। মাঝি ভাই, হ্যাঁ, সত্যি বলছো? আমার ভুল হয়েছে, আপনার কাছে মাপ চাই, পাপ চাই। এই যে পাওয়া ভাই, ও মাঝি ভাই, ও এটা কি করলে? আমি একটা প্রণাম করি আপনার। আচ্ছা করো। ও মাঝি ভাই, ও এটা কি করলে? প্রণাম করলাম কাকে? আপনার। তাহলে তোমার চরণে তুমি করলে? সদাগর মশা বুঝুন নাই, না। ওহান মনে করুন যুগ পাল্টে গেছে। হ্যাঁ, আগে আছাল বাংলাদেশ অ্যানালগ, আর আর এখন হচ্ছে ডিজিটাল নেটওয়ার্কের যুগ। হ্যাঁ। মনে করুন আমি এনতেনে দিলাম, আপনি এই এমবি খরচ করে ইন্টারনেটের দ্বারাই অনতেনে পাইলেন। তাই না? এত বুদ্ধি তোমার মাথায়? বুদ্ধিতে কিন্তু আব্বা খাও। এ মাঝি ভাই, কয় আব্বা, মাঝি ভাই, বলুন। এটা আপনার কি হয়? আমার নাতির মেয়ের ঘরে পোলা, তাহলে আপনি আব্বা বলতেছে আব্বা কয় আগিলা রাগ খাটাইতেছে আমার উপরে। কেন, কি হয়েছে? কয় যার গেল গা বিয়া করো বিয়া করো। আরে পাগলের কাছে কেউ মেয়ে দিবে নাকি? পাগল না, রাগের সুরে কইছে। রাগের চোটে করছে নাকি? ও বিয়া করাই না, ওই পাগলের কাছে কেউ কন্যা দিবে না। সদাগর মশাই আচ্ছা বলো। বিয়া করামু। সদাগর মশাই, আচ্ছা আপনি একটা কথা কই, আচ্ছা বলো। আমার আপাতত 6 মাসের নাকি একটা মেয়ে হাওলাতে নিয়ে এই! টাকা পয়সা হাওলা দেয় কেউ, কোনো কন্যা কখন হাওলা দেয়? কারো মেয়ে কখনো হাওলা দেওয়া যায় নাকি? ও ভাই একটা হিজড়া মিজড়া বিয়া করাই দেন। এই বেদব! আমি সাথে না, আমার নাম বিয়াদব না। কার নাম বেদব? আর আন্তাজে কার নাম কারে ডাকুন? কার নাম তাহলে বেদব? বিয়াদব আমার বাবার নাম। হেই! তাহলে তোমার নাম? আমার নাম মাঝি কোনো দূর তোমার আম্মার নাম? থাইয়া আরে বলো। না, থাইয়া আরে তোমার নাম বলে, তোমার আব্বার নাম বলে, তোমার আম্মার নাম বলতে হবে না? থাইয়া আরে একটু করে বলো। আঙ্গ মার নামই তো থাইয়া। এই! সদাগর মশাই নাতিন রে ধমকাই না জানি আপনার কাছে। ও তো বিয়া করে মোর অসুখ, আরে কি হয়েছে, আবার কি অসুখ? ও বিছনায় মুতে। ধ্যাৎ! আমাকে বাচ্চা মুচ্ছি না, তুমি আসলে বিছনা আমাদের প্রস্রাব করো? আগে মুচ্ছি, ওহান মুচ্ছি না। ওহান কি বাচ্চা মুতি জানুন? কি ব্যাপার? ওই যে মনে করেন যে বাচ্চা খাবার কম দেয়, হ্যাঁ। নিমন্ত্রণ দিয়ে সেই বাচ্চা মুতি। সদাগর মানুষের বাসায় সেবা কম পড়লেই প্রস্রাব করে তুই আসো, তাই না? ইহ, আবার বিয়ে করবে? এই পাগলকে কখনো মেয়ে দিবে নাকি? সদাগর মশাই আপনার পায়ে ধরে কই নাতিনের ব্যবস্থা করুন, এটা ভাবতে দেবে আপনার কাছে। আব্বা গো, যা আপনি না 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 না, আবর আব্বু বলতেছে। সদাগর মশাই একটা পাত্রী ব্যবস্থা করুন। তুমি বিয়ে করবে? হ্যাঁ নাতির সর্বাইটা ও মাঝি ভাই, হ্যাঁ তুমি না কেবল বিয়ে করতে ছেলে, হ্যাঁ, এখনই আবার গামছাতে মুখ ঢাকা। শরম করে প্রথম বিয়া তো।
শরম করলে তো বিয়ে করা যাবে না। থাকিয়া ও ভাই কোনো সত্যি বলছো তুমি বিয়ে করবে? হ্যাঁ বিয়ে করলে তুমি আমার আর কি কাজ করে দিবে? কাজ করবো ও মাঝে ভাই, পাত্তি দেন তোমার জন্য একটি মেয়ে দেখেছি। কোন কাজ? আমার বাড়ির পশ্চিম পাশে ও রমান্দর একটি মেয়ে আছে। ওটা চলবো না, তার মানে? ওটা ওটা ডিসপ্লে মার খাওয়া। ডিসপ্লে মানে? ওটা দেখছো তো? আমি তো জানি মোবাইলের ডিসপ্লে থেকে কোনো মেয়ে মানুষের ডিসপ্লে থাকে না। ওটা ডিসপ্লে মার খাইছে। তার কেমন করে মার খেয়েছে দেখছো? দেখছি দেখছো? ওটা আডার সাইজ কি দেখছেন? একি? আছে? ওরে বাবা, তুমি তাও দেখেছো? সদাগর মশাই হ্যাঁ? আর মেয়ে আছে, ওটা বিয়া করবো না আপনার। ওটা তাহলে চলবে না? ওর চেয়ে ভালো একটা দেবো। দেখুনছে ওই যে আমাদের ওই পূর্ব পাশে হ্যাঁ কানাই বাবুর একটি মেয়ে আছে না? ওটা তো আরো বাম পারে মার খাইছে। বাবারে মার খেয়েছে। ওটা কি বে? হ্যাঁ। দেখছো? দেখছো? ওটা দেখছি না, এগা? ওটা যে আমা করে দেখো, সদর মশাই মাঝে আমনে কোন নিজে ঘর মধ্যে নাই, আমাকে নিজের মতো মানে? আমনের বোন টুন। বাবা, তুমি হয়েছ মাঝি, সদাগর বংশ, বিয়ে করবে তাই না? তাই কি পুরুষ মানুষ তো করতেই পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই সত্য বলেছো। সোনার আংটি বাঁকাও ভালো তাই না? তুমি তো পুরুষ তাই না? তুমি তো পাগল, যে যাবে ভাবি না। পাগল না, মেন্টাল। ম্যান জানা পাগল এক কথা। বেয়াশরম জানি কোথাকার। অমাজ ভাই, সত্যি তুমি বিয়ে করবে তো? হ্যাঁ বিয়ে করলে আমার কাজ করবে? হ্যাঁ কোন তাহলে আমার ঘরে একটু ছোট বোন আছে। আমনের বোন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সদাগরের বোন। হরিণতে হর বিয়ার খবর না যে আমার দিন দেখি। ওর বাপ সাথ আছে, সদাগর বোন বিয়া দেব। আদেশ করুনি সদাগর মশাই। ও মাঝি ভাই, আমি যখন রাস্তা থেকে তোমার বাড়িতে প্রবেশ করলাম, তুমি আমাকে দূর থেকে জানালে প্রণাম। আর এখন আমার ছোট বোনের কথা শুনে তুমি আমার পায়ের চরণে কেন প্রণাম? ওরা মনে করছি আন্নের ভাও যে কথা আমার নিজের ভাও একই কথা। বাহ! আমি তো আগে ভেবেছিলাম তুমি পাগল, আসলে তো পাগল লোকে বুদ্ধির নাগল। তোমার মাথায় বুদ্ধি ভালো আছে, আকারে বিকারে বুঝিয়ে দাও তাতে মঞ্চের মাঝে। না না, ও, তাইলে আমি যদি বিয়া করেছিলি সদাগর আমার কি হবো? তুই কহাবি তোর সদাগরের বোন তুই বিয়া করলি। হ্যাঁ সদাগরের সম্পর্কে তো কি হয় কষ্ট দিই। আমি হ্যাঁ। এটা কহাম না, হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস কর। আমি সদাগরের দুলা বাবা মু। বিয়ার বেশি মারছে, যা বিয়াটা ঠিক করছে। আর হবে না, তোমার ভাগ্যে আর বিয়ে হবে না। তাইলে কি কম আব্বা কমো? তুই যদি সদাগরের বোন বিয়া করে, সদাগরে তোর সমুন দেব, তোর ওপর ভগ্নিপতি বাবা। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইজান। তুমি হিন্দু না মুসলমান? নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। তুমি আগে সালাম দিলে কেন? ওটা মনে করেন চালে চালাই হচ্ছে। যাকে মাঝি ভাই, আর বিলম্ব নয়, আমি যে কাজে এসেছি তোমার কাছে বলে, তাই না? ও মাঝি ভাই, আমি 12টি বছর জন্য বাণিজ্যে যাত্রা করব। আমার একটু 14 টাকা মতো ঘর তৈরি করতে হবে। হ্যাঁ পারবো। পারবে মাঝি ভাই? হ্যাঁ সত্যি পারবে? পারবো। তাহলে কোথায় যেতে হবে জানো? কোন কা? এখান থেকে যেতে হবে সেই কালীদর সাগরে। কালীদর সাগরের জল মেশে আমার 14 টাকা মতো ঘরে দিবে তৈরি করি। এসো মাঝি ভাই, নমস্তে। নমস্কার। নমস্তে নমস্তে। না না, তোমার গোস হয়েছে তোমার তো মনে হয় এই এলাকায় থাকা হবে না। কে? আমি সদাগরের বুইনের জামাই, এই মাঝিটা যে কি আমি হুমাজে রাখবো? এই সদাগরের বোন কি তোর জন্য বিয়া দিছে? যদি দি হালাইলো আগে পরে মানুষ না ও ওহা না না ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বানিতে যাইবো গো। বলো হরি হরি বল। মাঝি ভাই, সদাগর মশাই, আমার কাজের কি করেছো? কাজ কমপ্লিট। পানি আমার 13 তলা, ডিঙ্গা 14 তলা, নিচে কাপড় বিছাই চিউরপে শালু টাঙ্গাইছি। গাবে গাহিনী লাগিয়েছো? 3টা। এক যোগ 12টি বছর যেতে হবে ধার ধার করে বানিজ করতে। হ্যাঁ। আচ্ছা জল চোয়াবে না তো? না
জল ছোঁয়াবে না। মাঝি ভাই বলেন আরেকটি কাজ করবে, আবার কি? অধিকার প্রতি সহায় থেকো। দাঁড়া মাঝি ভাই, এই তুই কান্দস কে? সদাগর কান্দে দেরি করে হালাইতে চাই কি তুইলাম। ও মাঝি ভাই ও আরে বিলম্ব নয়, তুমি হাইলের কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়িয়ে জয়রা জুড়ব চাই, বইটা টেনে যাত্রা করো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। হেই ই নাগরা। এটা সদাগরের পোলাহান, হ্যাঁ সদাগরের পোলাহানি না ব্যক্তি। বাবা রে সদাগর কামলা একটা। হ্যাঁ মাইনসে দে গরুর ফার্ম মুরগির ফার্ম সদাগর দিছে বুলানে ফার্ম। কাজ করতে এসে তো বেতন নিয়ে চলে যাবে, তোমার এই ভাবনা কেন? ঠিকই কইছেন, আমনে আমনে বুলাহান ব্যক্তি থেকে আমার কি? তাই তো কাজ করো, হ্যাঁ কাজ করম। এবার 14 টাকা মতো ঘর ছেড়ে দাও। না না ও সদাগর খান মাল গো। এই যে ইটা বা গুজরাট সস্কে ইটা সদাগরের পোলাহান। এই যে ফাইল ধরো। মুখ বাইতে চলেছে। ও ভাই এটা চিকুন না, একটু মোড়া করুন যায় না গো। সারাটা রাত খুব শান্তি পেলাম। মাঝি ভাইয়া যাও রে, আকুল দিয়ার মাঝে আমার বাঙা নাওরে আজি ভাইয়া যাও রে। সমস্যা শিক্ষা দীক্ষা না করিয়া আগে করছ বিয়া, আর এখন ঘরের বাড়ির গুলাম হইছে। ঘরের বাড়ি গুলাম হইছে, গাইরের টাকা দিয়া রে আজি ভাইয়া যাও রে। এই হাজি সদাগর মশাই, মাঝি ভাই বলো। কোথায় আমরা এখন কোথায় এসেছি? একবারে পদ্মা নদীর গাড়ে। ও মাঝি ভাই